আপনার গুপ্তশত্রু কে আপনি সেটা জানেনই না। অথচ আপনার গুপ্তশত্রু আপনার প্রতি খারাপ মনোভাব, আপনার জন্য খারাপ ভাবেন। আপনার কাজের প্রতি, কর্মের প্রতি তার কুদৃষ্টি থাকে। আপনি গুপ্তশত্রুর নামই জানেন না, অথচ আপনি এই কাজটি করলে সেই গুপ্তশত্রুর মনোভাব ভালো করতে পারবেন। কি করবেন কাজটি? আপনার বাড়ির দক্ষিণ-পশ্চিম কোণা পরিষ্কার করতে হবে। প্রথমে পরিষ্কার করবেন, তারপরে একটি মাটির প্রদীপ বাজার থেকে কিনে নিয়ে এসে সেই মাটির প্রদীপে সর্ষের তেল দিয়ে সাদা রঙের সলতে দিয়ে সেই মাটির প্রদীপ সেখানে জ্বালান। দেখুন যে আপনার যে গুপ্তশত্রু, আপনি নাম জানেন না, কিন্তু আমি বারবার বলছি নাম জানেন না। নাম না জানা গুপ্তশত্রুর আস্তে আস্তে মনোভাব আপনার প্রতি ভালো হবে। আপনার যে কুদৃষ্টি দিচ্ছিল কর্মে, যাতে আপনার ক্ষতি হচ্ছিল, সেগুলো আর হবে না। করে দেখুন।